হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলো আসো, আমি চলে আসলাম মাধবগঞ্জ। চলো দেখি দেখ। তো গাইস, বস সময় আমি অনেক অনেক মাঝে একটা বাংলাদেশি একটা মেয়ে পাইলাম। তো এটা হচ্ছে উত্তর কোরিয়া। একে চিং চাং কীভাবে মাতে তো আমি বুঝতেছি না। তো আমি তোরা আগাইতেছি, আফগানি পরে দেখি অনেকটা অনেকটা দূরই আর কি, বুঝছেন, প্রচুর দূর। তো দেখি কোথাকান আফগানি যায়। চলো যাইতে থাকি। এই ফ্যান নামা, এই ফ্যান নামা, ফ্যান নামা। তুই আমার লগে যা। এই কামরান, আমার লগে আয়। আও তুমি তুমি যা আমার লগে যা। হুম মানুষ আর মানুষের ভরা। এই তো গাইজ ফাইনালি আমি একটা দেখতেছি এখানে মাছ মারেন। তো আমি ভাবলাম এখানে মাছ মিলবো কিভাবে, এ তো গুল্লা পানি, বুঝছেন। তো হাসাও দেখি একটা মাছ ধরতে আছে ভাই, হাসাও দিয়ে একটা দেখি মানে বড় একটা মাছ ধরছেন। মাছটা ঠিক দেখা গেছে না, অনেকটা দূরই। তো এখানে দেখতে পাচ্ছি কাম চলতেছে, বুঝছেন, মাধবকুণ্ড রাস্তা মানে কাম চলতেছে। তো আমি একদম নাম মাঠ মানে না বাড়িয়ে আমি চলে গেছিলাম। তো ফাইনালি আমি পুরো আগ্রাই গেছি মাধবকুণ্ড, আরও বোটটা দিতে, বুঝছেন, আরও 1 কিলো মতন আটা লাগবো। মানে এখান থেকে মেন রোড থেকে মাধবকুণ্ড মানে অনেকটা দূরে আর কি। ডাইরেক্ট রাস্তা আমরা আপনাকে আমরা মনে হয় 4 কিলো মতন আটকাছি, বুঝছেন, অনেক অনেক দূরে, বুঝছেন। আর ফেরার নিতে দেখুন আপনারা কি কিছু জায়গা কি পাহাড়, সেরকম আপনার কি পাহাড় দেখছেন। তো আত্মা আমার চকুত পড়লো রে, এখানে দেখি কাশিয়া মানুষটাকে মণিপুরি মানে চাইনিজ ওটা, বুঝছেন, মানে বাপরে বাবু, তো সুন্দর জায়গা, বুঝছেন ভাই। আমি বিশ্বাস করব না, মানে এমন এমন সুন্দর জায়গা আমি জীবনে প্রথম দেখতেছি, অনেক সুন্দর জায়গা, বুঝছেন। এভাবে সুন্দর জায়গা আজ কোনো সময় দেখছি না। তো চলো যাই আমরা আগাই। তো গাইস হঠাৎ করে দেখি বৃষ্টি পড়তেছে অনেক, মানে জোরে জোরে বৃষ্টি পড়তেছে। তো আমি আর উপাইয়া না উপাইয়া, বুঝছেন, আগাইতাছি। তো এখানে দেখতেছি একটা দোকান আছে, দোকানটা মামারে বললাম মানে একটু সামনে যাই, তারপরে আমি বলতাছি দেখি কি কি দিয়েছে। তো এখানে দেখি জালমুড়ি, আইসক্রিম আর বহুত কিছু পেয়েছে। তো আমি আর কিছু বললাম না, আইতে বলবো না। তো যাই আমরা আগাই। তো গাইস ফাইনালি আমরা বর্তমানে এখন মাধবকুণ্ড জন্নাত আইছি, বুঝছেন। বাপরে বাপ, এটা শব্দ যদি আপনারা শুনতেন না তাইলে আপনারা মানে কান মগজ ফাটি যেত, বুঝছেন, আপনারা শব্দটা খালি শুনেন। তো গাইস আপনারা তো শব্দটা শুনছেন এখন, বাপরে বাপি কি রে, অত বড় বড় গাছ ভাই। এখান থেকে যে আমি নিচে পড়িতে তো আমার জীবনটা কি মানে আমি পৃথিবীর থেকে উঠে যাবো, বুঝছেন। আমার যে আত্মা আছে, আত্মাটা কিন্তু উপরে উঠে যাবে, বুঝছেন। তো আমরা কিছু আগুয়াই, চলো দেখি কোথাখান যাওয়া যায়। তো এখানে দেখতাছি কয়জন দেখতাছি সিঁড়ির মাঝে, মানে ওই সামনে দেখতাছেন, সামনে সিঁড়ির মাঝে কয়জন জানি ঝর্ণার মাঝে গোসল করতেছে, বুঝছেন গাইস। তো আমি মনে মনে ভাবলাম রে, এই যে তলে যে গাঁটটা আছে, এই গাঁটটা যদি পড়ে তো অবস্থা কী হইব। মানুষ তো শোকের মাইরে, বুঝছেন, বুতে কুলায়, তাই আর কি অনেক শোকের মাইরে আর কি গোসল করতেছে। কিন্তু তারা জানে না তারা বিপদটা টানিয়ে আনতেছে, বুঝছে ভাই। কারণ ও সামনে একটা সাইনবোর্ড দেখছেন আতর ডাইনে, ঠিক সামনে এখানে কিন্তু লেখা আছে বৃত্তে যাওয়া নিষেধ। মানে এখানে কিছু একটা আছে, বুঝছেন, প্রতি মানছে মানে প্রতি বছর একবার মানুষ একটা মারে। তো আমরা আইতে আমরা প্রমাণ করে দেখবো এটা সাইনবোর্ডে কী লেখা, বুঝছেন। তো সাইনবোর্ডে আমি এই সাইডে গেছি না, কারণ অনেক বৃষ্টি আছে, তো তাই আমি অনেক মানে গারাত যাইতে পারছি না। তো
আমরা কিছু আগাই, চলো। তো গাইস, এখানে পুলিশে বলতেছে ভাই সামনের দিকে যাইয়েন না, কারণ এখানে সত্যি সীমানা আছে, ওখানে যাইয়েন। তো আমি এসব না শুনে আমি মানে সত্যি দিতে যাইতাছি। তো এখানে সত্যি দেখতেছেন, সত্যি এখানে কিন্তু দিতে যাওয়া যাবে না, কারণ দিতে গেলে কিন্তু আপনাদের টান মাইনি ভরি বুঝছেন। কুচ্ছি একটা আছে, মানে গাইবি কুচ্ছি একটা আছে লাগি পুলিশ অফিসার তারা বলতেছে দিতে যাইয়েন না ভাই। এ দেখা দেখছেন, এটা কিন্তু সত্যি, এ সত্যি কি জন্য দেখতেছেন ভাই, মানে এটা শব্দ খালি শুনুন আপনারা। তো গাইস, এমন ভয়ঙ্কর শব্দ আপনারা কোনো সময় মানে শুনবেন না বুঝছেন। বাপরে বাপ, বোঝা গেছে আমার উপরে একটা সাপ বুঝছেন, পাহাড়ি সাপ বুঝছেন। এত তো গাইস, এখান থেকে আমরা চলে আসলাম কিছুটা ভিতরে বুঝছেন। তো এখানে দেখি অনেক সুন্দর জলপরি, দেখছেন সামনে একটা জলপরি, আর আমি এখানে কিন্তু পানি ইয়ে করতে আসি। বাপরে বাপ ভাই, এমন ঠান্ডা পানি বুঝছেন। এর মাঝে তো মেঘ দিচ্ছে না, তাই এর মাঝে আপনার মেঘলা দিন তো, তাই এমন এমন ঠান্ডা মানে আপনাদের কল্পনা বাইরে হবে বুঝছেন। তো আমার সামনে আমার ভাই আছে, আমার ভাই আমার দেয়, আর দেখি আমার ভাই কী করে। গাইস ফাইনালি আমি উঠে গেছি, আমার ভাই উঠার পালা, কিন্তু আমার ভাই উঠতে পারেন না বুঝছেন, এমন পিছলা মানে এই পাথর জায়গা। তো গাইস আপনারা আমি আগে থেকে বলি, এখানে যদি আসেন তো খুব সাবধানে থাকবেন বুঝছেন। এখানে কিন্তু পিছলা, প্রচুর পিছলা। একবার যদি পাওয়ার স্লিপ খায় না, তাই আপনারা জীবনটা কি উঠে যাবে বুঝছেন। দেখেন আমার বাইক কিন্তু হাতে পাওয়ার পিছলা হয়ে গেছে, দেখেন হাত ধরতে ভাই, হাত ধর। দেখেন আমার ভাই আমার হাতে ধরিয়ে আনতেছি দেখছেন ভাই, অনেকটা পিছলা ভাই বুঝছেন। তো ফাইনালি যদি আপনারা আসেন ভাই খুব সাবধানে আসেন বুঝছেন, এখানে প্রচুর পিছলা। গাইস, খোলা পাতা দিয়া জালমুড়ি দেখছেন আপনারা, ওই দেখেন দেখছেন মাদক কন্ট্রোল, খোলা পাতা দিয়া জালমুড়ি, বিশ্বাস নইলে দেখেন, দেখছেন আপনারা, আইয়েন মাদক কন্ট্রোল। তো গাইস অনেক মজা করলাম, আর পার্ট 2 ভিডিও নিয়ে আসবো আমি আগামীকাল। তো লাইক দিবেন, একটা কমেন্ট করবেন।